এভাবে একবার পাঙ্গাস মাছ রান্না করে খেয়ে দেখবেন। যারা খেতে না পারেন তারাও কিন্তু খেতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। প্রথমে এখানে মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া। এখন সবগুলো মশলা একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাছের সাথে। আর এই তো মাছগুলো বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি। একটি প্যানে আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম। এখন মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে অবশ্যই ভালোভাবে লাল করে ভেজে নেবেন, তাহলে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এই তো মাছগুলো এক সাইড হয়ে গেছে। এখন মাছগুলোকে আবার একটু উল্টিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু আমি পাঙ্গাস মাছটা রান্না করব সিম, আলু, টমেটো দিয়ে। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে নামিয়ে নিলাম। এখন একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন আবার একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া। আর এখন মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যত বেশি কষাবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে। আর এই তো এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা সিম আর আলু। আলু আর সিমটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখন অল্প একটু পানি দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি, 4-5টা কাঁচামরিচ। কিছুক্ষণ নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু আমি পাঙ্গাস মাছের তরকারিটা ঝোল রান্না করব, তাই পানির পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এই তো সবগুলো মাছ দেওয়া শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি হাই হিটে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন মাছের তরকারিটা আরও 5 মিনিট রান্না করে নিতে হবে। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে এখানে জিরার গুঁড়োও দিতে পারেন। এখন একটু নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।